আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভীষণ মজাদার পালং পাকোড়া তৈরি করে দেখাবো। পালং শাক দিয়ে এই পাকোড়াটা খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায়। আপনারা ইফতারের মেনুতে অ্যাড করতে পারেন। আর শুধু ইফতারে নয়, যেকোনো সময় বিকালে স্ন্যাক্স হিসেবে এই পাকোড়াটা আপনারা উপভোগ করতে পারেন। তাহলে চলুন দেখে নেই মুচমুচে মজাদার এই পালং পাকোড়া কি করে খুব সহজে তৈরি করে নিতে হয়। যেহেতু পালং শাক দিয়ে পাকোড়া তৈরি করব, এখানে আমি ১ মুঠো পালং শাক নিয়ে নিয়েছি। এই পালং শাকগুলোকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নেব। এরপর ধুয়ে কুচি করে নিয়ে এখান থেকে আমি ১ কাপ পরিমাণ নিয়ে নেব। পালং শাকের পাকোড়া তৈরির জন্য একটা বাটিতে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। ১ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি কুচি করে নেয়া পালং শাক। এখানে কিছু গুঁড়া মসলা অ্যাড করব। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ১ চামচের ৪ ভাগের ১ ভাগ অর্থাৎ 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া নেব 1/2 চা চামচ, টালা জিরার গুঁড়া নেব 1/2 চা চামচ এবং গরম মসলার গুঁড়া নেব ১ চামচের ৪ ভাগের ১ ভাগ অর্থাৎ 1/4 টিস্পুন। দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ১ চামচের ৪ ভাগের ১ ভাগ অর্থাৎ 1/4 টিস্পুন পরিমাণ লবণ। আপনারা লবণটা স্বাদ বুঝে অ্যাড করবেন। আমি 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি। ২ টেবিল চামচ নেব ধনিয়া পাতা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং সেই সাথে নেব একটা কাঁচামরিচ কুচি করে নেয়া। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ বেসন। আর সেই সাথে নেব ২ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এবার এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ রসুনের পেস্ট অ্যাড করছি। এবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এইখানে আমি আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে চাট মসলা। তবে আপনাদের হাতের কাছে যদি চাট মসলাটা না থাকে সেই ক্ষেত্রে না দিলেও চলবে। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ চাট মসলা দিয়ে দিচ্ছি। এতে করে পাকোড়ার টেস্টটা বেশ ভালো আসবে। আবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি এতে পানি অ্যাড করব। পানিটা একটু বুঝে দিতে হবে। একবারে বেশি পানি দিয়ে দেওয়া যাবে না। আমি এখানে অল্প, অল্প করে পানি দিচ্ছি এবং আপনাদের আমি পরবর্তীতে বলে দেব কতটুকু পানি আমি ব্যবহার করলাম। ততটুকু পর্যন্ত পানি দিতে হবে যতক্ষণ দেখবেন যে একটা আঠালো কনসিস্টেন্সির সৃষ্টি হয়েছে। অর্থাৎ ব্যাটারটা আপনি হাতে নিলে একটা শেপ তৈরি করতে পারবেন। সেই রকম পর্যায়ে যখন চলে আসবে তখন পানি দেয়া বন্ধ করে দিতে হবে। আমার প্রায় 1/4 কাপ পানি লেগেছে, অর্থাৎ ১ কাপের ৪ ভাগের ১ ভাগ পরিমাণ পানি আমি এখানে ব্যবহার করেছি। আমি ব্যাটারটাকে একটু হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে একটা আঠালো কনসিস্টেন্সির সৃষ্টি হয়েছে। এটা আঠার মতো হয়ে গেছে ব্যাটারটা। আপনি একটা শেপ দিতে পারবেন। দেখতে পাচ্ছেন? এবার আমি পাকোড়া তৈরিতে চলে যাব। আপনারা চাইলে এখানে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই ব্যবহার করিনি। এমনিতেই এটা ভীষণ মুচমুচে হবে চালের গুঁড়া ব্যবহার করার কারণে। পাকোড়াগুলো ভাজতে চলে এলাম। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম করে চুলার জাল মাঝারি অবস্থায় করে দিয়েছি। এবার একে, একে পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলো আমি ২ টো ব্যাচে ভাজবো। পাকোড়াগুলো ভাজতে প্রায় ৮ থেকে ১০ মিনিটের মতো সময় লাগবে। একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তাহলে ভেতর থেকে মুচমুচে হবে। যখন দেখবেন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, সেই পর্যায়ে এই পাকোড়াগুলোকে উঠিয়ে টিস্যু পেপারে নিয়ে নিতে হবে। টিস্যু পেপার এক্সট্রা যে তেল আছে সেটা শুষে নেবে। আমার এই পাকোড়াগুলো হয়ে গেছে, চমৎকার একটা কালার চলে এসেছে। এগুলোকে উঠিয়ে আমি টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। এভাবে ২ টো ব্যাচে পাকোড়াগুলো ভেজে আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার মুচমুচে পালং পাকোড়া। বাইরের দিকটা কতটা ক্রাঞ্চি হয়েছে আপনারা শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এটা খেতে ভীষণ মজাদার। প্রিয় দর্শক, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।